হনুমান জয়ন্তী। এই দিনেই বন্ধুরা দেবাদিদেব মহাদেব হনুমানজি রূপে এই ধরাধামে অবতীর্ণ হন। তাই এই দিনে আমরা সকলেই হনুমান জয়ন্তী পালন করি। তাই এই দিনে বন্ধুরা আপনারা কিন্তু এই ভুলগুলোকে একদম করবেন না, নইলে নতুন বছর কিন্তু বন্ধুরা আপনাদের জন্য চরম দুর্ভাগ্যপূর্ণ হবে। এবং এই দিনে বন্ধুরা সামান্য কিছু কার্যে মানুষের জীবন থেকে সকল দুর্ভাগ্য দরিদ্রতা নাশ হয়ে যায়। কারণ বন্ধুরা এই দিনে এই সমস্ত কার্যে শনি বাধা, গ্রহ দোষ, বাস্তু সমস্যা, আর্থিক সমস্যা, বাড়িতে ঝগড়া ঝামেলা, এমন সকল প্রকার সমস্যা থেকে ব্যক্তি বেরিয়ে আসে। তাই বন্ধুরা এই মহাযোগে আপনারা সকালে ঘুম থেকে উঠে এক ঘটি জল বাড়ির এই খানে ঢেলে দিন। এতে বন্ধুরা আপনাদের বাড়ি থেকে গ্রহ দোষ কাটবে, বাস্তু সমস্যা দূর হবে এবং আপনাদের বাড়িতে আবার মা লক্ষ্মীর কৃপা হবে। ফলে সুখ, শান্তি, সমৃদ্ধি আপনারা নতুন বছরে দেখবেন। এছাড়াও বন্ধুরা এই দিন রাত্রিকালে সামান্য 5টি গোলমরিচের দানা নিয়ে বাড়ির এইখানে ফেলে দিন। এতে বন্ধুরা আপনাদের শত্রু তো নাশ হবে এবং পরিবার থেকে ঝগড়া ঝামেলা অশান্তিও কিন্তু কমবে। এবং সব থেকে বড় কথা হচ্ছে বন্ধুরা যে আপনাদের অর্থ ভাগ্য খুলে যাবে। তাই বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে এটাও জানিয়ে দেব যে গোলমরিচের এমন কিছু উপায় যা বন্ধুরা আপনারা এই দিন করে কিন্তু আপনাদের ভাগ্য চমকে উঠবে। তাই অবশ্যই আপনারা ভিডিওটি পুরো দেখতে একদম ভুলবেন না। এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন জয় শ্রীরাম, জয় সীতারাম। বন্ধুরা বর্তমানে এই ব্যস্ততার মধ্যে প্রত্যেকটা মানুষই চায় যে জীবনে যেন খুব সহজেই সফলতা আসুক, পরিবারের মধ্যে সুখ শান্তি এবং সমৃদ্ধি বজায় থাকুক। কিন্তু বন্ধুরা দেখবেন যে হঠাৎ করে এমন সময় জীবনে আসে যে হওয়া কাজও যেন আটকে যায়, পরিবারে নানান রকম বাধা বিঘ্ন এবং দুর্ভাগ্য নেমে আসে। যাতেই হাত দিই যেন বন্ধুরা তাতেই যেন অসফলতা চলে আসে। আর এই সব কিছুই বন্ধুরা বিভিন্ন কারণে হয়। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে কর্ম করো তুমি আর ফল দেব আমি। তাই বন্ধুরা এর থেকে বেরিয়ে আসার উপায় কিন্তু আমাদেরই বার করতে হবে, আর তা ভক্তি, কর্ম এবং বিভিন্ন টোটকার মাধ্যমে। তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের রান্নাঘরে থাকা কিছু গোল মরিচের উপায়ের কথা বলবো, যা যদি বন্ধুরা আপনারা যদি করতে পারেন তাহলে অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা সুফল পাবেনই পাবেন। নাম্বার 1, বন্ধুরা খাবারে গোলমরিচ যেমন খাবারের স্বাদকে বাড়িয়ে দেয়, ঠিক তেমনই শরীরের পক্ষেও কিন্তু বন্ধুরা এটি অনেক উপকার। এছাড়াও তন্ত্র মন্ত্র বা টোনা টোটকা থেকেও কিন্তু এই গোলমরিচ আমাদের রক্ষা করে। এছাড়াও ঋণ থেকে, শত্রু থেকে এবং অর্থ কষ্ট থেকেও কিন্তু এই গোলমরিচ আমাদের বার করে আনে। তাই যদি বন্ধুরা আপনাদের মনে হয় যে আপনারা শত্রুর মধ্যে ঘিরে রয়েছেন বা কেউ আপনাদের কোনো হিংসে করছে, কেউ আপনাদের ক্ষতি চায়, তাহলে অবশ্যই বন্ধুরা আপনারা একটি লাল কাপড়ের মধ্যে কিছুটা গোলমরিচ ও একটি 1 টাকার কয়েন বেঁধে কোনো হনুমানজির মন্দিরে গিয়ে বা কোনো অশ্বত্থ গাছের নিচে গিয়ে আপনারা তা রেখে দিন। এতে সমস্ত রকম বন্ধুরা তন্ত্রমন্ত্র বা আপনাদের শত্রু থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন। এবং সেই দিনে অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে আসার পর হনুমান চালিসা বা হনুমানজির যে কোনো মন্ত্র আপনারা অবশ্যই পাঠ করবেন। নাম্বার 2, এছাড়াও বন্ধুরা যদি আপনারা এই কার্যটি করতে না পারেন তাহলে সামান্য 5টি গোলমরিচের দানা নিয়ে সূর্যাস্তের পর আপনাদের মাথার ওপর থেকে 7 বার অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে কোনো কাগজের মধ্যে নিয়ে আপনারা আপনাদের বাড়ির আশেপাশে যদি কোনো চৌরাস্তার মোড় থাকে তাহলে আপনারা সেখানে গিয়ে 4টি দানা চারদিকে ছুঁড়ে মারবেন এবং একটি দানা আকাশের দিকে ছুঁড়বেন। মনে রাখবেন যে এই কার্যটি করার সময় আপনাদেরকে যেন কেউ না দেখে বা কেউ না জানে, কেউ না শোনে।
এবং এই কার্য হয়ে যাবার পর আপনারা পেছন ঘুরে না দেখে বাড়িতে সোজা চলে আসবেন। আর এই গোলমরিচগুলি ছোঁড়ার সময় অবশ্যই আপনারা আপনাদের শত্রুর নাম নিতে একদম ভুলবেন না। তারপর বাড়িতে এসে আপনারা ভালো করে হাত পা ধুয়ে হনুমান চল্লিশা বা হনুমানজির যে কোনো মন্ত্র আপনারা পাঠ করবেন। মনে রাখবেন, এই কার্য কিন্তু আপনারা বেশি রাতে একদম করবেন না এবং শুনশান জায়গায় মানে ফাঁকা জায়গায় কিন্তু এই কার্য করবেন না। এবং যে দিনে আপনারা এই কার্য করবেন সেই দিনে আপনারা অবশ্যই আমিষ আহার ও নেশা ভাঙ করে আপনারা এই কার্য করতে যাবেন না। তাই যদি বন্ধুরা আপনারা সঠিকভাবে এই কার্যটি করতে পারেন তাহলে অবশ্যই বন্ধুরা আপনারা আপনাদের শত্রু থেকে, আপনাদের অর্থ কষ্ট থেকে, সমস্ত রকমের বাধা বিপত্তি থেকে আপনারা মুক্ত হয়ে যাবেন। আমরা প্রত্যেকেই জানি যে প্রত্যেকটা মানুষের জন্য সকাল খুবই গুরুত্বপূর্ণ। সকালে আমরা যা করব, যা দেখব এবং যা শুনব তেমনই এনার্জিকে আমরা বাড়িতে আকর্ষণ করি। তাই এর জন্য বন্ধুরা প্রাচীন কাল থেকেই আমাদের ঋষি মণিরা এই সকালের সময়কে খুবই গুরুত্ব দিয়েছেন। প্রাচীন কালে এর জন্যই বেশিরভাগ মানুষেরা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠেই তারা তাদের বাড়ির সদর দরজায় এবং উঠানে কিছু কার্য করতেন। কিন্তু যেহেতু বন্ধুরা আমরা বর্তমানে এই ব্যস্ততার মধ্যে এই কার্যগুলো করতে পারি না, তাই এর জন্য বন্ধুরা আপনারা কি করবেন, আপনারা এই দিন ঘুম থেকে উঠেই এই 1 ঘটি জল নিয়ে যদি আপনাদের বাড়ির সদর দরজার সামনে এই সামান্য কার্যটি করতে পারেন তাহলে ডেফিনেটলি কিন্তু বন্ধুরা আপনাদের বাড়িতে আর্থিক উন্নতি হবেই হবে। আপনাদের বাড়িতে আবার সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসবে। কারণ বন্ধুরা এই সামান্য কাজটি আমাদের বাড়ি থেকে সমস্ত রকমের গ্রহ দোষ কাটিয়ে দেয়, নেগেটিভ ঊর্জাকে আমাদের বাড়ি থেকে একেবারে বার করে দেয়। ফলে খুব সহজেই আমাদের বাড়িতে দেবতাদের আগমন হয়, বাড়িতে মা লক্ষ্মীর কৃপা হয়। তাই সামান্য কার্যটি বন্ধুরা শুনতে লাগলেও এর কৃপা কিন্তু বন্ধুরা অনেকটাই। কিন্তু যদি বন্ধুরা আপনারা একটু ভুল করে ফেলেন তাহলে এর কৃপা কিন্তু বন্ধুরা আপনারা পাবেন না। তাই ধৈর্য সহকারে বন্ধুরা আপনারা প্রত্যেকটা পয়েন্ট মন দিয়ে শুনুন। কারণ বাস্তু মতে বন্ধুরা সকালে ঘুম থেকে ওঠার পর কিছু কাজ আমাদের বাড়িতে পজিটিভ এনার্জিকে আকর্ষণ করে। বন্ধুরা আপনারা কি করবেন, যে কোনো একটি ঘটের মধ্যেই জল ভরে রাতের বেলায় আপনারা আপনাদের ডাইনিং রুম বা দরজার সামনে রেখে দেবেন। এরপর সকালে যখন আপনারা ঘুম থেকে উঠবেন আপনারা সেই জলটি নিয়ে গিয়ে আপনাদের বাড়ির সদর দরজার ভেতর দিকে দাঁড়িয়ে বাইরের দিকে মুখ করে সেই জলটিকে আপনারা ডান দিকে এবং বাঁ দিকে ফেলে দেবেন। এতেই বন্ধুরা আপনাদের বাড়ি থেকে গ্রহ দোষ কাটবে এবং প্রতিনিয়ত যদি আপনারা এই প্রক্রিয়াটি করেন তাহলে আপনাদের ডেফিনেটলি আর্থিক উন্নতি হবেই হবে। কারণ বন্ধুরা এই প্রক্রিয়াটি এতটাই শক্তিশালী যে কিছু দিনের মধ্যেই এই প্রক্রিয়াটির ফলে বাড়িতে মা লক্ষ্মীর আগমন হয়। বন্ধুরা আমরা প্রত্যেকেই আমাদের বাড়িতে ঘুম থেকে ওঠার পর আমাদের বাড়ির সদর দরজায় বা উঠানে ঝাঁট দিই। কিন্তু বন্ধুরা আপনারা এই দিন কি করবেন, শনি মঙ্গলবার বাড়িতে ঝাঁট দেবার আগে সেই জায়গায় আপনারা একটি ঘটিতে জল ভরে তার মধ্যেই কিছুটা হলুদ গুলে সেই জলটি ঢেলে দিয়ে তারপরে ঝাঁট দেবেন। এতে যদি বন্ধুরা আপনাদের বাড়িতে কেউ কোনো রকমের ক্ষতি করে থাকে তাহলে কিছু দিনের মধ্যেই বন্ধুরা সেই ক্ষতি, সেই নেগেটিভ এনার্জি তাদের বাড়িতে রিটার্ন চলে যাবে। বন্ধুরা মঙ্গলবার ও শনিবার আপনারা একটি আসনে বসে একটি পাত্রে কিছুটা জল নিয়ে সন্ধ্যাবেলায় বা স্নান করে আসার পর হনুমান চালিসা বা দুর্গা চালিসা বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনারা পাঠ করে সেই জলে আপনারা 3 বার ফুঁ দিয়ে আপনারা সেই জল একটি ময়ূরের পালকের মাধ্যমে সারা ঘরে ছিটিয়ে দিন। এই প্রক্রিয়াটি বন্ধুরা আপনারা যদি রোজ করতে পারেন
তাহলে সেটা খুবই ভালো। কিন্তু বন্ধুরা যদি করতে না পারে তাহলে শনি মঙ্গলবার কিন্তু এই প্রক্রিয়াটি করতে একদম ভুলবেন না। এছাড়াও বন্ধুরা আপনারা এই মন্ত্র কিন্তু একদমই চেঞ্জ করবেন না। মানে বন্ধুরা যদি আপনারা হনুমান চালিসা পাঠ করেন, মানে হনুমান চালিসা পাঠ করেই আপনারা প্রত্যেক দিন এই কার্যটি করবেন। কারণ হনুমানজির কৃপা যার ওপরে হয় তার ওপরে সকল দেবদেবীর কৃপা হয়। কারণ হনুমানজি হচ্ছেন মহাদেবের অবতার এবং ভগবান শ্রীরামের পরম ভক্ত। তাই ভগবান শ্রীরামের জন্মে 6 দিন পরে তিনি অবতরিত হন এবং এই কলিযুগে তিনি এখনো রয়েছেন। তাই হনুমানজির নাম জপেতে ভূত পেত, নেগেটিভ বাধা, গ্রহ বাধা, এমন সকল প্রকার বাধার নাশ হয়ে যায়। তাই বন্ধুরা হনুমান জয়ন্তীতে আপনারা হনুমানজির জন্মতিথিতে আপনারা যে কোনো একটি কাজ এর মধ্যে যদি করতে পারেন তাহলে দেখবেন বন্ধুরা আপনাদের পরিবারে কেমন সুখ শান্তিতে ভরে উঠেছে। তাই ভিডিওটিতে বন্ধুরা একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন জয় শ্রীরাম, জয় হনুমান। এবং আপনারা যদি নতুন কিছু জানতে চান, নতুন কিছু শিখতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন। যাই হোক বন্ধুরা, এইবার আমি সবার প্রথমে আপনাদেরকে যে বিষয়টির কথা বলবো তা হলো বন্ধুরা এই দিনের মাহাত্ম্য অনেক অনেক গুণ বেশি। এই দিনে সামান্য কিছু কার্য বাড়ি থেকে সমস্ত রকমের নেগেটিভ এনার্জির নাশ করে দেয়। ফলে বাস্তু দোষ, দুর্ভাগ্য, দারিদ্রতা সুনিশ্চিতভাবেই কেটে যায়। এই দিনে ঈশ্বরের নাম দান পুণ্যে বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই দিনে পূর্বপুরুষের আত্মার শান্তি কামনা করে ভগবানের কাছে ধূপ ধুনো দেখানো উচিত। বন্ধুরা এই দিনে সকালে ঘুম থেকে উঠেই আপনারা রাম নাম নিতে একদম ভুলবেন না। কারণ বন্ধুরা যার মুখে রাম নাম আছে তার সাথেই হনুমানজি নিজে রয়েছে। তাই সকালে ঘুম থেকে উঠেই আপনারা এই মন্ত্রটি বলতে একদম ভুলবেন না। আর তা হচ্ছে রমন্তে সর্বত্র ইতি নম শ্রীরামচন্দ্রায় নমঃ। রমন্তে সর্বত্র ইতি নম শ্রীরামচন্দ্রায় নমঃ। বন্ধুরা এরপর আপনারা যখন হনুমানজির মন্দিরে যাবেন তখন হনুমান চালিসা বা রামায়ণের সুন্দরকাণ্ড বা হনুমানজির এই মন্ত্রটি আপনারা সেখানে অবশ্যই জপ করবেন। আর তা হচ্ছে বন্ধুরা ওম ভ্রম হনুমান শ্রীরাম দূতায় নমঃ। ওম ভ্রম হনুমান শ্রীরাম দূতায় নমঃ। এইভাবে বন্ধুরা আপনারা এই মন্ত্রটি সেখানে জপ করবেন। বা যারা এই দিনে মন্দিরে যেতে পারবেন না তারা বাড়িতে বসেই কিন্তু এই মন্ত্রটি অবশ্যই জপ করবেন। নাম্বার 3 বন্ধুরা এই দিনে শনি বাধা বা মঙ্গল বাধা দূর করতে বাড়িতেই হনুমানজির নামে একটি প্রদীপ অবশ্যই ধরাবেন এবং তারপরই আপনারা বাড়িতে এই মন্ত্রটি জপ করবেন। এছাড়াও বন্ধুরা এই দিনে হনুমানজির নামে কুকুর, গরু, হনুমান কিংবা পিঁপড়েকে মানে এমন অসহায় জীবজন্তুকে কিছু খাদ্য খাওয়ালে হনুমানজি অত্যন্তই প্রসন্ন হন এবং সেই ব্যক্তিকে তিনি সমস্ত রকমের বাধা বিপত্তি থেকে সারা জীবন রক্ষা করেন। নাম্বার 4 বন্ধুরা আপনারা যদি হনুমানজির আশীর্বাদ নিতে চান তাহলে অবশ্যই কিন্তু ব্রহ্মচর্যের পালন করবেন এবং কোন রকমের আপনারা আমিষ, পেঁয়াজ, রসুন, মদ্যপান, নেশা, ভাঙ, হিংসা, পরনিন্দা, ঝগড়া, ঝামেলা এই সমস্ত কোন রকমের বাজে কার্য কিন্তু একদম করবেন না। কারণ বন্ধুরা এই দিনে এই সমস্ত কার্যে দেবতারা অত্যন্ত রুষ্ট হয়ে যান। ফলে সেই ব্যক্তির জীবনে, সেই ব্যক্তির পরিবারে নানান রকম সমস্যা নেমে আসে। আর যেহেতু বন্ধুরা এই দিনে পূর্ণিমা তিথি পড়েছে তাই এই দিনে বন্ধুরা আপনারা অবশ্যই বাড়িতে মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর আশীর্বাদ নিতে ভুলবেন না। তাই সন্ধ্যাবেলায় আপনারা তুলসী মঞ্চে একটি প্রদীপ নিবেদন করে মাতা তুলসী মহারানীকে জল অবশ্যই নিবেদন করুন। এতে আপনাদের সকল দুর্ভাগ্য সেই দিন নাশ হয়ে যাবে। সেই সঙ্গে বন্ধুরা এই দুটো জিনিসের মধ্যে যে কোনো একটি জিনিস এই দিন অবশ্যই পোড়ান এবং বাড়িতে যদি বন্ধুরা আপনারা ধুনো দেন তাহলে ধুনোর সাথে বন্ধুরা আপনারা অবশ্যই কিন্তু এই জিনিসটিকে পোড়াবেন।
কারণ বন্ধুরা অশুভ শক্তির জন্যই কিন্তু আমাদের বাড়িতে বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয়। তাই যদি বন্ধুরা আপনারা এই দিন বাড়িতে সন্ধ্যা আরতির পর কিংবা রাতে ঘুমানোর আগে যদি এই জিনিসটি আপনারা ধুনোর সাথে মিশিয়ে দেন বা এই দুটো জিনিসের মধ্যে যে কোনো একটি জিনিসও যদি আপনারা জ্বালান, তাহলে বন্ধুরা কিছু দিনের মধ্যেই আপনারা দেখবেন যে আপনাদের বাড়িতে ঝগড়া ঝামেলা মনোমালিন্য কেমন কমে গেছে, সবার মন শান্ত রয়েছে, বাজে চিন্তা মাথায় আসছে না, কাজে পড়াশোনাতেও আপনাদের মন লাগছে এবং সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে নেগেটিভিটির জন্য আপনাদের আয় উন্নতি আটকে ছিল তা থেকেও কিন্তু বন্ধুরা আপনারা সুনিশ্চিতভাবে বেরিয়ে আসবেন। ফলে আপনাদের আর্থিক উন্নতি অবশ্যই হবে। কারণ বন্ধুরা এই সৃষ্টিতে যেমন সমস্যা রয়েছে ঠিক তেমনই তার সমাধানও রয়েছে, যেমন খারাপ রয়েছে তেমন ভালো রয়েছে। তাই কিছু নিয়ম যদি বন্ধুরা আমরা আমাদের জীবনেই ধারণ করি তাহলে ভগবান আমাদের সুখ শান্তিতে ভরিয়ে দেন। তাই ভিডিওটি কিন্তু আপনারা অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটিতে বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন জয় শ্রীরাম, জয় হনুমান। বন্ধুরা প্রাচীন কাল থেকেই আমাদের বাড়িতেই পুজোর সময় ধূপ ধুনো ও প্রদীপ ধরানো হয় এবং সাথেই শঙ্খ বাজানো হয়। কারণ বন্ধুরা এই সকল কার্যে যেমন দেবদেবীরা প্রসন্ন হন ঠিক তেমনই নেগেটিভ এনার্জি ও জীবাণু এতে অনেক নাশ হয়ে যায়। তাই প্রত্যেক বাড়িতে আমাদের সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি করার পর এই কার্যগুলি অবশ্যই করা দরকার। কারণ বন্ধুরা বাস্তুশাস্ত্রই বলছে যে আমাদের বাড়িতেই জমে থাকা অশুভ শক্তি আমাদের পুরো সংসারকে তছনছ করে দিতে পারে। যেমন পরিবারে কেউ কারোর কথা শুনতে চায় না, হঠাৎ করেই সম্পর্কের মধ্যে ফাটল, স্বামী স্ত্রীর মধ্যে ছাড়াছাড়ি, মাথায় সদা সর্বদাই বাজে চিন্তা আসা, ডিপ্রেশন, রোগ ব্যাধি দুর্ভাগ্য মানুষকে ঘিরে ধরে। আসলে বন্ধুরা দেখবেন মেঘের জন্য যেমন সূর্যের আলো ঠিকমতো প্রবেশ করতে পারে না, ঠিক তেমনই এই নেগেটিভিটি এই অশুভ শক্তি আমাদের জীবনে সৌভাগ্যকে আসতে দেয় না। তাই বন্ধুরা বাড়ি থেকে আমাদের জীবন থেকে অশুভ শক্তিকে দূর করার জন্য সবার প্রথমেই আপনারা যা করবেন তা হচ্ছে ভগবান শ্রীরামকে স্মরণ করে হনুমান চালিসা পাঠ করে তেজপাতা, এলাচ এবং লবঙ্গ মিশিয়ে আপনারা ধুনো জ্বালান এবং সেই ধুনোর ধোঁয়া ধুনোর গন্ধ আপনারা বাড়িতে সব জায়গায় ছড়িয়ে দিন। অথবা এই দিনে আপনারা আটি, তেজপাতা, লবঙ্গ ও এলাচ এইগুলো নিয়ে আপনারা আপনাদের মাথার ওপর থেকে 7 বার অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবেন এবং মুখে আপনারা হনুমানজির যে কোনো মন্ত্র জপ করবেন। এরপর আপনারা একটি পাত্রে তামা, মাটি বা ধুনো ও কর্পূর জ্বালিয়ে তার মধ্যে আপনারা এক এক করে সেই তেজপাতা, লবঙ্গ ও এলাচ আহুতি দেবেন এবং হনুমানজির মন্ত্র আপনারা সেই সময়ে পাঠ করবেন এবং হনুমানজিকে বলবেন যেন আপনাদের সকল সমস্যা, আপনাদের বাড়ি থেকে সকল রকমের নেগেটিভ এনার্জি যেন তিনি নাশ করে দেন এবং আপনাদের পরিবারের সকল সদস্যকে তিনি সকল বিপদ থেকে যেন তিনি রক্ষা করেন। এবং পরের দিন আপনারা সেই ছাই মানে আগুন জ্বালানো ছাইটিকে কোনো নদী বা জলাশয়ে গিয়ে ফেলে দেবেন যেন সেই ছাই কারোর পায়ে না লাগে। তাই এই দিনে বন্ধুরা আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে হনুমানজি এবং ভগবান শ্রীরাম ও মাতা সীতার পুজো অর্চনা করতে একদম ভুলবেন না। তাই বন্ধুরা এই দিনে আপনারা লাল কাপড় পরিধান করে ভগবানকে লাল ফুল, লাল ফল এবং লাড্ডু ভগবানকে অবশ্যই নিবেদন করুন। এছাড়াও ভগবানকে আপনারা ভগবানের অত্যন্ত প্রিয় নারিকেল, কলা, গুড়, ছোলা, জবা ফুল এবং জুঁই ফুল ভগবানকে অবশ্যই দেবেন। তাই এই দিনে বন্ধুরা আপনারা একটি জবা ফুলের মালা ভগবানকে নিবেদন করতে একদমই ভুলবেন না। এবং সব থেকে বন্ধুরা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আপনারা এই দিনে হনুমানজির মন্দিরে গিয়ে
একটি প্রদীপ জ্বালাতে কিন্তু একদম ভুলবেন না। এবং যদি বন্ধুরা আপনাদের কোনো মনোবাসনা থাকে বা যদি আপনাদের কোনো শত্রু আপনাদেরকে খুবই বিরক্ত করছে, তাহলে এই দিনে বন্ধুরা আপনারা 11টি বট পাতা বা 11টি অশ্বত্থ পাতাতে আপনারা লাল চন্দন এবং জুঁই ফুলের তেল দিয়ে রাম সীতা কিংবা জয় শ্রীরাম লিখে হনুমানজিকে অর্পণ করে নিজের মনোবাসনা বললে তা অবশ্যই পূর্ণ হয়ে যায়। এছাড়াও এই দিনে বন্ধুরা হনুমানজির চরণে সিঁদুর এবং পান পাতা অর্পণ করলে মানুষের সকল মনোবাসনা স্বয়ং হনুমানজি পূর্ণ করে দেন। এবং হনুমানজির ভোগে কিন্তু বন্ধুরা আপনারা অবশ্যই তুলসী পত্র নিবেদন করতে ভুলবেন না, কিন্তু ভুলেও তুলসী পত্র আপনারা হনুমানজির চরণে দেবেন না, এতে কিন্তু ঘোর দুর্ভাগ্য নেমে আসে।